ওলামায়ে কেরামকে কি জলিল খার করার চেষ্টা করলো, আর মস্তানদেরকে সম্মানের আসনে বসালো। কিছুদিন আগের কথা মনে পড়ে, উইদাউট রেফারেক্টিভ পার্টি। ওয়াল মুস্তাহিল্লু লি হারামিল্লাহি ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাহুল্লাহ। আরেক দল হলো যে আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন সেটাকে সে হালাল করে বসে, তার প্রতি আল্লাহ লানত। আর যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আমার আওলাদের মধ্যে, আমার পরিবারের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাদের উপরে যে আঘাত করে, তাদের উপরে যে অন্যায় আচরণ করে, তার উপরেও আল্লাহ তাআলা লানত। সর্বশেষে লানত দিয়েছেন ও তারিকুল সুন্নতি, যে আমার সুন্নতকে বর্জন করে, আমার সুন্নতকে ছেড়ে দেয়। সুন্নতকে ছেড়ে দেওয়া মানে সুন্নতের জায়গায় আরেকটা দখল করে, সেটাকে অবলম্বন করে। সাহাবীদের এই সুন্নতের আমল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজের আসওয়াদকে যখন চুমা দিলেন, তিনি তখন তাকে লক্ষ্য করে বললেন যে ইন্না লা আ'লামু ইন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুর, আমি জানি হাজের আসওয়াদ তুমি একটি পাথর, তোমার কোনো কিছু আমার ক্ষতি করারও কোনো ক্ষমতা তোমার নাই, আমার কোনো কল্যাণ দেওয়ার ক্ষমতাও তোমার নাই। তো আমি তোমাকে কেন চুমু দেই? আলাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, আমি তোমাকে কোনোদিন চুমু দিতাম না। কেন তোমাকে চুমু দেই? আমার রাসূল করেছে, তাতে আমার রাসূলের প্রতি প্রত্যেকটা আমলকে আমি গুরুত্ব দেই, বিধায় তোমাকে আমি চুমু দেই। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইকতিসাদু ফি সুন্নাতি আহসানু মিনাল ইজতিহাদ ফিল বিদআহ, যে সুন্নতের অল্প আমল, খুব বেশি করতে পারি নাই, একটু নফল আমল যেগুলো করা দরকার ছিল অতিরিক্ত ফরজের পরে বেশি করতে পারে, অল্প সুন্নত আমল যদি সুন্নতের ভিত্তিতে করে সেটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি বেদাত মিশ্রিত এত নফল আমল করার চেয়ে। এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তিনি বললেন যে ইন্নামা আনা মিসলুকুম, আমি তোমাদের মতোই। এবং সেখানে তিনি, আমি ভুল করলে আমাকে সংশোধন করে দেব, লম্বা কথা, সেখানে তিনি একটি কথা বললেন, ওয়া ইন্নামা আনা মুত্তাবিউন ওয়া লাস্তু বিমুবতাদিআ, দেখো আমি মুত্তাবি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব মাত্র, আমি কোনো কিছুই নতুন করে আবিষ্কার করব না, বেদাত করব না, সেটা করা আমার জন্য অ্যালাউড নয়। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদুহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদুহা। সাংঘাতিক প্রিন্সিপাল। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন ইবাদত যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেন নাই, খবরদার তোমরা কেউ সে ইবাদত করবা না। সাহাবী বলতেছেন তাবেঈনদেরকে যে এমন আমল, এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তোমরা ওনার সাহাবীরা করেননি, তোমরা সেই ইবাদত কেউ করবে না। ফাইনাল আউয়ালা লাম ইয়াদা লিল আখিরি মাকালান, এই যে আউয়ালে যারা প্রথমে আসছিল সাহাবায়ে কেরাম, তারা এমন এক জেনারেশন ছিলেন, তাদের দ্বীনের ব্যাপারে এত হেরস ছিল, দ্বীনের ব্যাপারে এত মহব্বত ছিল যে তারা পরবর্তী পর্যায়ে আসা লোকদের জন্য একটা আমলও বাকি রাখে না, যে ওরা আবিষ্কার করবে আর ওনারা এটা খবর রাখবেন না, আর আসে ওনারা আমল করবেন না, প্রশ্নই আসে না। এবার চিন্তা করেন যে আমাদের সমাজে কোন কোন আমল আছে যে আমল সাহাবীরা করেন না, কিন্তু আমাদের সমাজে আবিষ্কার হয়ে গেছে। কতগুলো আমল আছে চিন্তা করে নেবেন। কেন বিদআত এভাবে সৃষ্টি হয়েছে? এক নম্বরে হলো যে অনেক বড় বড় আলেম অনেক সময় চুপ থেকেছেন ফিতনার ভয়ে, বলতে গেলে অসুবিধা আছে, এত বড় মসজিদের খতিব, তিনি এটা বলতে গেলে একটু ফিতনা হয়ে যাবে, আর চেয়ারম্যান সেক্রেটারি বলবে খামাকে এটা বলতে গেছেন কেন, ওনার চাকরিটা নট হয়ে যাবে। এই কারণে অনেক আলেম খারাপ জানা সত্ত্বেও এটা ব্যাপারে মুখ খোলেন নাই।
আর তখন এটা সমাজের মধ্যে চালু হয়ে গেছে, এত বড় আলেম তো মানা করেন নাই। আমি জানি অনেক বেদাত আমাদের দেশে হয়, অনেক বড় বড় আলেমরা আছেন ওনারা জীবনে এটা করেন না, করাটা ঠিকও মনে করেন না, কিন্তু ওনারা ওপেনলি জীবনে বলেন না। বহু আলেম আছেন বলেন না, বলতে গেলে ফিতনা হবে, বলতে গেলে অসুবিধা হবে, বলতে গেলে উনি বিতর্কিত হয়ে যাবেন, উনি সবার কাছে প্রিয় থাকবেন। এই দুর্বলতা অনেক আলেমের ভিতরে ঢুকেছিল আগের জমানায়ও, যে কারণে বেদাত খুব প্রসারিত হয়ে গেছে তাদের কাছ থেকে বাধাটা না আসার কারণে। কয়জন বড় আলেমকে দেখছেন বাইতুল মুকাররমের খতিব সাহেব কয়দিন ওনার বাড়িতে মিলাদ শরীফ পড়াইছেন নাকি আগে? এরকম ভাবে দেখবেন যে কোনো দিন কোনো আলেম এই সমস্ত অনেক বেদাত করেন জীবনেও, কিন্তু ওইগুলা বেশি একটা বলেন নাই। 2 নম্বর হলো অনেক সরকারগুলো ক্ষমতাসীনরা আমির ওমারারা এই বেদাতকে উৎসাহিত করেছে। এবং মিলাদের উৎপত্তি সম্পর্কে আপনারা জানেন, মৌসেলের হাকিম, তার নামটা কি জানি ভুলে গেলাম, এই লোকটার জমানায় এক এলেম ছাড়া ফাসেক একটা লোকে, আলেমও না, এই মিলাদকে সুন্দর সুর করে আবিষ্কার করলো। আর বাদশাহ এটাকে লুফে নিল এবং তার কোর্টে সরকারিভাবে উদ্যোগ নিয়ে মিলাদের আয়োজন করে হালুয়া রুটি এবং পোলাও বিরিয়ানি যা দরকার খাওয়াই টাওয়াইয়া, মানে প্রত্যেক বছর এভাবে সে আরম্ভ করে দিল। সেখান থেকে তার উৎপত্তি ঘটে। এই বাদশাহদের অনেক কন্ট্রিবিউশন আছে। ওই ইরাকের সাদ্দাম হোসেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে যে গিলাফ লটকাইছে, সেই গিলাফ কেটে কেটে বিভিন্ন দেশের শাসকদেরকে উপহার দিয়েছে। আমাদের বাইতুল মুকাররমে গিলাফের এক টুকরা বহুদিন লটকানো ছিল, আপনারা দেখছেন নাকি? এই বাদশাহরা, শাসকরা কিভাবে বেদাতকে চর্চা করেছে তারা এই প্রমাণ তো আমাদের জামানায় দেখলেন। তারপরে হলো বেদাত প্রসারিত হওয়ার আরেকটি কারণ হলো আল জাহলু বিসুন্নাহ, সুন্নত সম্পর্কে ধারণা নাই, অজ্ঞতা। সুন্নত সম্পর্কে অজ্ঞতা 2 প্রকার। একটা হলো যে হাদিস পড়েছে ঠিকই, হাদিস কোনটা সহিহ কোনটা জয়ীফ বোঝার কোনো জ্ঞান নাই, এটাকে তাহকিক করেনি। হাদিস আছে তো বিসমিল্লাহ চালাও, কিন্তু হাদিস নামে যে মিথ্যা হাদিস আছে, মওযু হাদিস আছে, বানোয়াট হাদিস আছে, দুরভিসন্ধিকারীরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে মিথ্যা হাদিস বানিয়ে ঢুকিয়ে দিয়েছে, সেটাকে চেক করার কোনো খবর নাই, জ্ঞান নাই। তারা ওই যে কোনো হাদিস পেয়েই আমল করা শুরু করে দিল। এটাও বেদাত ঢোকার আরেকটি কারণ হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং বেদাত সম্পর্কে আপনাদের কাছে যে ধারণা দিলাম, এর উপরে আর বেশি সময় নিলে আপনাদের প্রশ্নোত্তরের সময় আমি পাবো না, সেটা মোর প্র্যাকটিক্যাল, এই জন্য আমি বেশি যাচ্ছি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা দিয়ে শেষ করি আমার এই তাত্ত্বিক কথাটা। তিনি বললেন যে মান ওয়াক্কারা সাহিবাল বিদআহ ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি কোনো বেদাতকারীকে সম্মান করে, সম্মান দেখায়, সে দ্বীনের মূলের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করে। আপনি যদি বেদাত করেন না কিন্তু বেদাতকারীকে সম্মান দেখেন যে হুজুর কেমন আছেন, মাশাআল্লাহ, একেবারে তাজিম দেখানো শুরু করে দেন, তাহলে আপনি দ্বীনের মূলে কুঠারাঘাত করলেন। আরেকটি হাদিস যোগ করে না করে পারতেছি না, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন সেখানে ওনার হাতে পানির পট থাকবে, ওনার পট থেকে আমরা নিজেরা খাবো, আমাদের নিজের হাতে নেওয়ার কোনো অধিকার থাকবে না। প্রত্যেক নবী তার উম্মতকে নিজের হাতে পানি খাওয়াবেন। পিপাসা কলিজা যখন ফেটে যাবে, তখন উম্মত দৌড় দিবে পানি খাওয়ার জন্য, কোথায় পানি নাই। ওই সময় যখন অনেক উম্মত যাবে পানি খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, বুক নিয়ে পিঠে ভাগাবে, ভাগো এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, ওনার নামকা আছে, উম্মত হলেও সাইন থাকবে। প্রত্যেক নবী তার উম্মতকে চেনার জন্য সাইন থাকবে, চিহ্ন থাকবে কপালের মধ্যে। হ্যাঁ, এগুলো তো আমার উম্মত, ওকে দৌড়াও কেন, ভাগাও কেন, আসতে দাও। সাহাবা ফেরেশতারা উত্তর দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি তাদেরকে দুনিয়াতে রাখার পর দিনের ভিতরে নতুন নতুন করে তারা কি কি বিদআত আবিষ্কার করেছিল, আপনার রেখে আসা দিনকে ঠিক থাকতে দেয়নি, সব বিদআত যোগ করেছিল। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। তিনি বলেন, সহকান সহকা, ভাগো এখান থেকে, বিতাড়িত হয়ে যাও। এত বড় দুর্ভাগ্যের অধিকারী হবে।
আরেকটি তাত্ত্বিক কথা, আমি সময় যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খেয়াল করতে পারিনি, সেটা হলো বেদাত কমপক্ষে অনেক প্রকার ওলামা কেরাম ভাগ করেছেন। আমি মুদ্রা কথা আপনাদের কিন্তু দুই ভাগে ভাগ করে, একটা হলো বেদাত শিরকিয়া কুফরিয়া, আর একটা বেদাত মানে ফিসকিয়া। বেদাত মানে ফিসক হয়, ফুজুর হয়, আর একটা বেদাত হলো শিরক এবং কুফর হয়ে যায়। আকীদা সংক্রান্ত বিষয়ে যখন বেদাত ঢুকে তখন সেটা শিরক এবং কুফর হয়ে যায়, এবং সেই বেদাতকারী মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। আর আমলের মধ্যে, ইবাদতের মধ্যে যখন কিছু অ্যাড করে তখন সে বেদাত নট নেসেসারি তাকে কাফের এবং মুশরিক বানিয়ে ফেলে না। এইটা কিছু আমলি বেদাত আছে যেটা ইতিকাদি নয়, আকীদার ক্ষেত্রে নয়। আবার কিছু বেদাত আছে মেজর, কিছু যেগুলা কুল্লু বিদআতিন দালালা একেবারে ক্লিয়ারলি, আর কিছু বেদাত আছে মাইনর। মেজর বেদাতের মধ্যে এক্সাম্পল শিরক কুফরি বেদাতের মধ্যে কবরের মধ্যে গিয়ে সাজদা করা, আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি বহু জায়গায়। তারপরে আকীদার মধ্যে শিরক ঢুকানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সিফাত দিয়ে দেওয়া যে সিফাত আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, তিনি আলিমুল গায়ব, হাজির নাজির, এটা আল্লাহ তাআলার জন্য এক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই সিফাতকে দিয়ে দেওয়া, এটা আকীদার মধ্যে শিরক হয়ে যায়। এই বেদাতকারী মুশরিক হয়ে যায় এবং কাফের হয়ে যায়। আর যে শিরক করে ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। শুধু শিরকের আমলটা নষ্ট হয় নাই, তার নামাজ নষ্ট হয়ে গেছে, তার রোজা নষ্ট হয়ে গেছে, তার হজ নষ্ট হয়ে গেছে, ওয়া ইনসামা ওয়া সাল্লাহ, যা কিছু করেছে সমস্ত একটা আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ মুশরিকের কোনো আমল কবুল হবে না আল্লাহ তাআলার কাছে যতক্ষণ মধ্যে তওবা না করছে। আর মাইনর বেদাত, সেগুলো কিছুদিন ইগনোর করা যায়, মানুষকে শিক্ষা দীক্ষা করা থেকে আস্তে আস্তে সময় নিয়ে, যেমন নামাজে পরে পাঞ্জেখানা দোয়া করা 5 ওয়াক্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার করেননি, নিজে একা একা করেছেন, সবাইকে নিয়ে করা যে রেওয়াজ কায়েম হয়ে গেছে, এই গায়েব হয়ে গেছে, এটা এক প্রকারের বেদাত। কিন্তু এটার কারণে মানুষ শিরক করে না। এটা হলো মাইনর বেদাত, বেদাত সগরা, বেদাত কুবরা নয়। এগুলো কিছুদিন সময় নেওয়া যায়, মানুষকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া যায়। কিন্তু কবর পূজা করে একদিনের জন্য সুযোগ দেওয়া যাবে যে একদিন করুক, পরের দিন তাকে এই কথাটা বলি, আজকেই থামাইতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, আজকেই থামাইতে হবে। আমি দুঃখিত, আর একটা এক্সাম্পল না দিয়ে পারতেছি না। এই যে বেদাত বিভিন্ন কারণে সৃষ্টি হয়। আরেকটি কারণ আমি মিস করেছি, সেটা হলো যে গুলু, বাড়াবাড়ি করার মধ্যে বেদাত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বাড়াবাড়ি করা হয়েছে, যেটা ওনাকে আল্লাহ তাআলা জায়গায় বসানোর জন্য যখন চেষ্টা হয়েছে তখনই বড় ধরনের বেদাত এসেছে আকীদার মধ্যে। ইদানিং আমাদের সমাজে, এই লন্ডনের সমাজে মুসলমানদের ভিতরে কাসিদা বোরদার বেদাতটা ছড়িয়ে পড়ছে। কাসিদা বোরদা আল বুসাইরি নামে একজন কবি মিশর দেশে ছিলেন কয়েকশো বছর আগে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু কবিতা রচনা করেছে এবং সুন্দর করে শুরু করেছে, কি সুন্দর ওনার প্রশংসা করেছে, যেগুলো আমি আপনি সবাই একমত হতে পারি। কিন্তু সে তার চ্যাপ্টার 9-এর মধ্যে এসে, চ্যাপ্টার 10-এর মধ্যে এসে, সে চ্যাপ্টার 9-এ বোধ হয়, চ্যাপ্টার 10-এর মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কিছু শব্দ ব্যবহার করলো যেটা সরাসরি শিরক। সে বলেছে, ইয়া আকরামাল খালকি মা লিমান আলুদু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসাল আমামি। হে আল্লাহর সম্মানিত সৃষ্টি, সবচেয়ে সম্মানিত মাখলুক, আমার আর কেউ নাই আশ্রয় নেওয়ার জন্য যেদিন আমার উপরে ভীষণ মুসিবত নেমে আসবে আখিরাতের দিনে। আখিরাতের দিনে আমার উপরে মুসিবত নেমে আসলে আমাকে আশ্রয় দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কাছে আশ্রয় চাইবো না, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবো। ওয়ালা ইয়াদিকা রাসূলুল্লাহ, বা যে কোনো ধরনের, শুধু কিয়ামতের দিন না, যে কোনো ক্যালামিটি, যে কোনো মুসিবত নেমে আসলে মুসিবত থেকে আশ্রয় দেওয়ার আপনি ছাড়া আমাকে আর কেউ নাই। এটা তো সরাসরি শিরক। তারপরে তিনি বলেছেন, ওয়ালাম ইয়াদিকা রাসূলুল্লাহ জাহুকা বি ইদাল কারীম তাহাল্লা বিসমি মুনতাকিমি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন, সেদিন আপনি আমাকে আল্লাহর হাত থেকে উদ্ধার করতে আশা করি কার্পণ্য করবেন না। তো দেখা যায় আল্লাহ তাআলা বড় শাস্তি দিনে ওলা, রহমত বলতে কিছু নাই, আর দয়া যা আছে খালি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। তাহলে রহমান রহিম আল্লাহ দুইটা সিফাত কি ঠিক ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শাফাআতের জন্য সুযোগ দিবেন, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাবেন না আল্লাহ তাআলা ওনাকে দিবেন? তাহলে ওনার শাফাআতের জন্য সর্বপ্রথম আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা। ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা, যে আপনার রহমের কারণে হে রাসূল দুনিয়া আখিরাত আপনার রহমের সৃষ্টি, তো আল্লাহর রহমত গেল কই? ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালামি, আর আপনার ইলম দিয়ে লাওহে কালামের ইলম তো আপনারই ইলম। লাওহে কালামের ইলম রাসূলুল্লাহ ইলম না আল্লাহর ইলম? আল্লাহ তাআলা কলমকে বলে যে কলম লেখো, কলম বলে কি লিখবো? যে আমার ইলমে যা আছে সব লেখো। এটা হলো হাদিসের কথা, সহিহ মুসলিমের হাদিস। আর এই কাসিদা বুরদাওয়ালা এই শিরক করেছে। বড় বড় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, শেখ বিন বাজ, শেখ ওসাইমিন, আরও অনেক বড় আলেম বলেছেন যে কাসিদা বুরদার মধ্যে সরাসরি শিরক। এই বোসাইরি যদি এই কাসিদা লেখার পরে সে যদি তওবা না করে মারা গিয়ে থাকে, সে মুশরিক হিসেবে মারা গেছে। আর এই কাসিদা বুরদা আজকে তাসাউফের নামে বিভিন্ন জায়গায় কাসিদা বুরদার তেলাওয়াত জিকির চলে, এবং রাত দিন 24 ঘন্টা কাসিদা বুরদার সেই যে গান গাওয়া হয়, গুনগান গাওয়া হয়। কাসিদা বুরদার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আমি দুঃখিত, আপনাদের প্রশ্নের সময় আমি নিয়ে নিচ্ছি, আমি না নিয়ে পারছি না। কাসিদা বুরদার এখানে এই কিতাবের মধ্যে 32টা ফজিলত বয়ান করা হয়েছে। তার মধ্যে আছে, আমি খুব কয়েকটা বলি, যে যদি লম্বা হায়াত চান তাহলে কাসিদা বুরদা 1001 বার পড়বেন। জীবন থেকে মুসিবত দূর করতে হলে 71 বার পড়বেন। আর যদি খরা দুর্ভিক্ষ দূর করতে হয় 300 বার পড়বেন। আর ধনী হতে চাইলে, অনেক টাকা পয়সা মালিক হতে চাইলে 700 বার পড়বেন। আর যদি ছেলে সন্তান হয় না, সে ছেলে সন্তান চান 116 বার পড়বেন। আর সমস্ত মুসিবত দূর হতে 771 বার পড়বেন। এইভাবে করে পড়তে পড়তে 32টা পর্যন্ত তার ফজিলত আছে। এইটা হয়ে গেছে। এখন আগে তো ছিল এই সমস্ত বেদাতি কথা আমাদের দেশের কিছু ওই মার্কা লোকেরা প্রচার করেছে। আমরা মনে করছি এই জেনারেশন মরে গেলে আল্লাহ তাআলা বেদাত থেকে জাতিকে উদ্ধার করবে। এখন নতুন করে ইয়ংদের ভিতরে আমাদের এই বেদাতের চর্চা শুরু হয়ে গেছে। এই তাসাউফ এখন ইংলিশ প্যাকেটে বড় চকচকা হয়ে আসে, আরবিক সুন্দর করে প্যাকেট করে দিয়ে, ওই পচা বাংলাদেশি মার্কা না, এটা এখন নতুন প্যাকেটে আসছে এবং আমাদের যুবকেরা সমানে গিলতেছে এটাকে। আর এমন সুন্দর সুন্দর ইংরেজি বয়ান তাদের আছে, এমন সুন্দর সুন্দর আরবি তাদের আছে, যেখানে আমরা ফেল করে ফেলতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নালা মিনাল বয়ানি সিহরান, কিছু কিছু বয়ান আছে জাদুর মতো কাজ করে। এই জাদুকররা আমাদের যুবকদেরকে এখন জাদুর মধ্যে ফেলে জাদুর মতো করে কাজ করে তাদেরকে তাসাউফের দিকে নিয়ে যাচ্ছে, কাসিদা বুরদার মতো শিরকের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। যুবকদের কাছে জিজ্ঞাসা করি, কাসিদা বুরদা তো শিরক? না, এটা তো আসলে আপনি বুঝেন নাই, যিনি লিখছেন উনি আসলে এটা মিন করেন নাই। তা আমি বললাম, যিনি লিখছেন উনি যেহেতু বুঝেন নাই, আপনি ওনার মনে কি আছে সেটা আপনি বেশি ওনার থেকে বুঝে গেছেন। তো এই দুরবস্থা চলতেছে বিদআতের নামে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখন অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া উচিত। নবী রাসূল ছাড়া অন্য কাউকে তাকলিদে বা অন্ধ আনুগত্যে সত্যের মাপকাঠি বানা যায় কিনা? সত্যের মাপকাঠি মানে যার কোনো ভুল হবে না, তিনি যা কিছু করবেন পুরোটা সত্য, এরকম কয়জন আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ার মধ্যে? শুধু নবী ছাড়া আর আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন দার্স দিতেন মসজিদে নববীতে বসে, তিনি বললেন, কুল্লু মিন্না ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিবু হাদাল কবর। এই আমরা যে মানুষ যে কথাই বলি না কেন, আমাদের কথা ঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। শুধু এই কবরে যিনি শুয়ে আছেন ওনার প্রত্যেকটি কথাই ঠিক। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি কোনো এক মাসআলা নিয়ে ওনার সঙ্গে কিছু লোকের আলোচনা হলো, তাবেঈদের ভিতরে কেউ বা সাহাবীদের কেউ থাকতে পারে। তো তিনি বলেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এইভাবে হওয়া উচিত। তো একজনে বলে বসে যে আবু বকর এরকম বলেছিলেন, তার মানে হাদিসের বিপরীত কথা। আরেকজনে বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, যেটা হাদিসের বিপরীত। তার ব্যাখ্যা অনেক লম্বা চূড়া আছে আর কি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম হয়ে গেলে যে তোমরা কিভাবে আল্লাহর আকাশের নিচে বসবাস করতেছে, আমার তো আশঙ্কা হচ্ছে যে আল্লাহর আকাশ গজব নিয়ে ভেঙে পড়বে তোমাদের মাথার উপরে। আমি বলতেছি আল্লাহ রাসূল বলতেছে, তার মোকাবেলায় তোমরা বলতেছে আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে রে? এরকম করে তিনি হাঁক মেরে উঠলেন। আমি বলি ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ, আর তোমরা বলতেছো ক্বালা আবু বকর ক্বালা ওমর। এটা কেমন সাহস তোমাদের? আমরা একটু আগে শুনলাম যে আবু বকর ওমরের কথারও দাম আছে,
তারা সাহাবায়ে কেরাম। কিন্তু দেখেন স্পিরিটটা দেখেন, আপনি এখান থেকে স্পিরিটটা শিখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে কিভাবে গুরুত্ব দিয়েছেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কথা কি সাহাবারা মেনে নিয়েছেন? অনেক কথাই তো মানেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কথা কি সাহাবারা মেনে নিয়েছেন? অনেক কথা মানেন নাই। ওনাদের পরামর্শ হয়েছে। আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করতে চান নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে লাগা ছিলেন, পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা চেঞ্জ করেছেন। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা বহুত ওনার রায়কে উনি উইথড্র করেছেন। তাহলে সত্যের মাপকাঠি যার আগা থেকে মাথা পর্যন্ত কোনো কথা যার ফেলানো যাবে না, তিনি একজন, তিনি হলেন নবী। আল্লাহ তো আছে, আল্লাহর পরে তিনি হলেন নবীরা, তারা মাসুম, তাদের কথার মধ্যে কোনো ভুল হয় না। আর কোনো মানুষকে এই মর্যাদা দেওয়া যায় না। মৃত্যুর জন্য সিন্নি 40 অনুষ্ঠান দেওয়ার মাহফিল সুন্নত তরিকা কিনা জানাবেন। রুহের মাগফিরাতের উত্তম তরিকা কি? রুহের মাগফিরাতের উত্তম তরিকা হলো তার জন্য দোয়া করা। জানাজা পড়ি, সেখানে দোয়া আছে। কবর দেওয়ার পরে আবার আরেকটা দোয়া আছে। কবর দেওয়া শেষ হয়ে গেলে আরেকটি দোয়া। জানাজার ভিতরে বেশি করে দোয়া পড়া। এরপরে তার জন্য দান খয়রাত সাদাকাত করা। কোন দিন করবেন? 3 দিন নয়, 7 দিন নয়, 4 দিন নয়, 40 নয়, কোনো দিন গণা এটা বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কোনোদিন দিন গুণে কোনো দোয়ার অনুষ্ঠান করেননি, অমুক দিনে কিছু করেননি, এবং অমুক 40 মানেননি, সিন্নি খাওয়াননি, সিন্নি বিতরণ করেননি। গরিব মিসকিনকে খাওয়ানো সবসময় অ্যালাউড আছে। আজকে খাওয়াইতে পারেন, কালকেও পারেন, পরশুও পারেন, কিন্তু ওই দিন কি হিসাব করে রাখা, যেটা অন্যান্য দিয়ানাতের লোকেরা করে, অন্য মিল্লাতের লোকেরা করে, তাদের দিনে জন্ম দিবস, মৃত্যু দিবস 40 পালন করা, এটা বিদআত। দোয়ার অনুষ্ঠান করাটাও ওইভাবে আনুষ্ঠানিকভাবে খতমের অনুষ্ঠান করা, আনুষ্ঠানিকভাবে দোয়ার অনুষ্ঠান করা, এটাও কিন্তু সাহাবাদের তরিকা না। আপনারা কোনোদিন খবর পেয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে সাহাবারা সবাই একটা বৈঠকে অনুষ্ঠিত হয়ে আসেন, সবাই মিলে ওনার জন্য এইভাবে দোয়া করি, করেছেন নাকি? আমি জীবনে কোনো ইতিহাসে পাইনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু পরে করেননি। সবাই জানাজায় আসছেন, যার যেখানে ঘরে বসে মনে কাছে দোয়া করেছেন, যার মনে কাছে কবর জিয়ারত করেছেন, কিন্তু কোনো দিন তারিখ সন নির্দিষ্ট করেননি, বা এক বৈঠক করে সবাই মিলে আসতে হবে ইসালে সওয়াবের জন্য, এমন কিছুই করেননি। এগুলো থেকে আমরা আস্তে করে দূরে চলে গেছি। কোরআন খতম করার ক্ষেত্রে সুবহানাল্লাহ, কোরআন খতম করেন, আপনি নিজে করেন, আপনার পরিবারের লোকেরা মিলে করেন, খুব ভালো কথা। আপনার বন্ধু বান্ধবরা বলে যে আমরাও মিলে করি, তাতেও অ্যালাউড আছে, কিন্তু আনুষ্ঠানিকতা করবেন না। এবং বিশেষ করে আমরা যখন পড়তে পারি না, বা আমরা পড়লে বোধহয় সহি হয় না, 10 জন ইমামকে আলেমকে দাওয়া দিয়ে তাদেরকে দিয়ে 3 পারা করে পড়ায় খতম দেওয়াইয়া তারপরে তাদেরকে কিছু হাদিয়া তহবা দিয়ে বিদায় করে দেওয়ার যে আনুষ্ঠানিকতা, এটা কোনো হাদিসে পেয়েছেন? এই আনুষ্ঠানিকতা কেন? এবং কোরআন পড়ে পয়সা নেওয়া তো আসলে দুরস্থ নাই। এটা ইবাদত, ইবাদত করে পয়সা নেওয়া দুরস্থ আছে, হজ করে পয়সা নেওয়া দুরস্থ আছে, বলে তাহলে বদলি হজ করাই কেমনি? বদলি হজে তাকে খরচ দিবেন, তাকে যদি বলেন খরচ তো দিলামই, তোমাকে আরো 1000 পাউন্ড তোমাকে বেতন দেব, জায়েজ নাই। তার খরচটা দেওয়া জায়েজ আছে। কোন ইবাদত আমলের বিনিময়ে করা যায় না। কাউকে দিয়ে কবর জিয়ারত করা যায় না পয়সা দিয়া, এটা ইবাদত নাকি? কবর জিয়ারত ইবাদত না? ইবাদত না হলে কি করতে চান সেখানে? তাহলে করবেন কেন? কোরআন শরীফ পড়ানো খতম করানো ইবাদত না? ইবাদত না, ইবাদত পয়সা দিয়ে করা যাবে না। কেউ যদি ফি সাবিল্লাহ বলে যে আমি আপনার আবার জন্য এখন কোরআন শরীফ করে দেবো, পড়বো, আমি নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান, ভালো কাজ করেন আপনি, আপনি সওয়াব পাবেন, মাইয়িতকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আনুষ্ঠানিকতা নয়, আর পয়সার বিনিময় নয়। পয়সা দিয়ে না, দেখি কয়জন আলেম আপনার আবার খতম পড়ে। নিজের আব্বার জন্য কাঁদতে সময় পাই না, আরেকজনের কাঁদতে কোন সময়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরব দেশের লোকেরা তারা মাইয়িতের জন্য কান্দা খুব পছন্দ করত। তো হ্যাঁ, তারা কি করতো শেষ পর্যন্ত অনেক দিন মাইয়িতের, জাহেলি জমানার কথা আর কি, মাইয়িতের কবরে, যার কবরে যতদিন পর্যন্ত কাঁদবে তার ফজিলত তত বাড়তে থাকছে, তার সম্মান তত বেড়ে গেল। তো নিজে কাঁদতে কাঁদতে চোখের পানি আর আসে না, কি করবে? আর টায়ার্ড হয়ে গেছে, ফেড আপ হয়ে গেছে। এখন কান্দা বন্ধ করলে মুসলিম লোকেরা বলবে যে এত সকাল কান্দা ছেড়ে দিয়েছে। তখন কান্নিওয়ালা ভাড়ায় পাওয়া যেত, তাদেরকে পয়সা দিয়ে রাখতো, তো এতদিন পর্যন্ত আমার আব্বার জন্য কাঁদো, তার গুণগান গাইবা, আরে কত ভালো মানুষ ছিল, যে মহিলারা বিলাপ করে, যে এই বিলাপ করা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করছেন, এখন তার ওইরকম কান্নাকাটি করবেন না। তো ওনার ভাই মারা গেছে, খুব মনে দুঃখ আসছে, কিন্তু ভাই আসলে ভালো মানুষ ছিলেন। এখন ভাইয়ের শানে একটা কবিতা লেখাতে চাইলেন, তো মালিক ইবনে নুয়াইরাকে ডাকলেন, নাকি মুতাম্মিম ইবনে নুয়াইরা কবি ছিলেন, তাকে ডাকলেন যে আমার ভাই
মারা গেছে, তার জন্য একটা কবিতা বানাও। তোমার ভাই মালিক ইবনে নুয়াইরা যখন মারা গেছে তার জন্য এমন কবিতা বানাইছিল, পড়লে আমার চোখে পানি আসে, এরকম একটা কবিতা তুমি আমার ভাইয়ের জন্য বানাও। তো এটা তো ঠিক আছে, একটা কবিতা লেখলে তো একটা না যায় কিছু না, এটা তো আর মানে সবে নিয়ে তো করতেছে না, এটা মনের একটা আবেগ ইমোশন। তো কবিতা বানাইলেন, বানানোর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বানাইলে এটা? তোমার ভাই জন্য এত ভালো করে বানাইলে, আর আমার ভাই জন্য বানাইলা কি? তিনি বলেন, ইয়া খলিফা, ওটা তো আমার ভাই ছিল, কথাগুলো তো আমার দিল থেকে আসতেছিল, এটা তো আপনার ভাই, আমি কেমনি তার জন্য এরকম করে পারবো? তো এই জন্য নিজে আল্লাহর মানে আপনার আব্বার কবর যারা করে আল্লাহর কাছে দোয়া করেন না, আর একজনকে নিয়ে করান, ওনার দিলে আপনার আব্বার জন্য কত দোয়া আসবে, নিজে কেন করবেন না? এই যে আমাদের দেশে রসুমাত হয়ে গেছে, কিছু পীর সাহেব আলিম সাহেব দেখা যায় বাংলায় নিজে বানিয়ে সবাইকে নিয়ে বিভিন্ন মাহফিলে দোয়া ঘন্টার উপরে ঘন্টা করেন, এটা নাকি মুনাজাতে মুকাব্বিলাত, দোয়া মৃত আলেমদের উসিলা, দোয়াই মৃত আলেমদের উসিলা নেন। মুনাজাত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমায় আমার উম্মত দোয়ার মধ্যে বাড়াবাড়ি করবে। আর দোয়ার মধ্যে বাড়াবাড়ি করার ব্যাপারে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, দীর্ঘ সময় ধরে আনুষ্ঠানিক দোয়া করা, এটা একটি দোয়ার মধ্যে বাড়াবাড়ি করা। ওয়ালা তা'তাদু, আল্লাহ তাআলা বলেছেন দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করো না। এই যে বিশাল বিশাল দোয়ার মাহফিলের আয়োজন করা হয় আমাদের দেশে, এটা টোটালি রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হলো নিজে বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আপনি 3 ঘন্টা দোয়া করেন, 1 ঘন্টা দোয়া করেন, আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। সবাই মিলে আনুষ্ঠানিক করে সবাইকে নিয়ে বিশাল ইসালে সওয়াব দোয়ার মাহফিল আয়োজন করে, বাপ দাদা 14 গোষ্ঠী যত লোক মারা গেছে সবাইকে আজকে জান্নাতে ঢুকানো হবে, এর অপেক্ষা সবাই থাকে। খবরদার আখেরি মুনাজাত করে কেউ উঠবেন না, একবার মিস করে ফেলবেন জান্নাত। এমন ধরনের একেবারে আগ্রহ দিয়ে লোকদেরকে যেভাবে পেশ করা হয়, এটা বাড়াবাড়ি দোয়ার মধ্যে। এই কেউ যদি কোনো সময় করে ফেলে, ওকে ঠিক আছে। কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এক সাহাবী দাওয়াত দিয়েছেন, মহিলা সাহাবী, দাওয়াত খাওয়ানোর পরে করে যে রাসূলুল্লাহ আমাদের একটু দোয়া করেন। তিনি দোয়া করলেন যে আল্লাহ তার খানা দানা রিজিক আহালের মধ্যে আল্লাহ বরকত দান করো, তাদেরকে আল্লাহ তাআলা তুমি রহমত দান করো। সাহাবারা সবাই ওনার সঙ্গে হাত উঠালেন। তাহলে দলিল জায়েজ আছে, কোনো সময় সবাই মিলে দোয়া করা, হাত উঠানো জায়েজ আছে। এটা যদি ওকেশনাল সামটাইমস হয়ে যায় রাহমাকাল্লাহ, কিন্তু রেগুলার এটাকে এরকম করে মেনে নেওয়া, এইভাবে এটাকে একেবারে একটা বাকায়দা ফর্মালিটি বানানো, এই ফর্মালিটি বাড়াবাড়ি বেশি হয়ে গেল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আর উসিলাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে নেক আমলের উসিলা নেওয়া সুন্নাত, কিন্তু কোনো ব্যক্তির উসিলা নেওয়া এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির উসিলা নেন নাই, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তির উসিলা নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করার সময়, ইয়া আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা মাফ করে দেন, একদিন কোন সাহাবী বলছেন বলে প্রমাণ নিয়ে আসেন, ইমাম আবু হানিফা করছেন বলে প্রমাণ নিয়ে আসেন। তাহলে তাদের জমানায় যদি না হয়েছে, তাহলে আমাদের জমানায় হওয়া মানে কি? বিদআত। তাবিজ কবজ সম্পর্কে শরীয়তের বক্তব্য কি? বিশাল বিশাল সাবজেক্ট, আমি এটা খুলতে পারবো না আজকে। কালকে তফসিরে কিছু খুলছিলাম, তার আগের দিন জুমায় কিছু খুলছিলাম, ওগুলো ক্যাসেট যদি পাওয়া যায়, ওনার কাছে বোধহয় ক্যাসেট আছে, সেখানে পাবেন। ইউরো বাংলা লেখাটা আপনাদের এতগুলো প্রোগ্রামের কারণে লেখা শেষ করতে পারিনি এখন, ইনশাআল্লাহ দোয়া করতে করেন যাতে আল্লাহ তাআলা তৌফিক দেন। কেউ বলে দাড়ি রাখা সুন্নাত, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে ওয়াজিব, কোনটি ঠিক? দাড়ি রাখা ফরজও বলছেন কেউ, সেটা আপনি বলেন নাই। যাই হোক, ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত এগুলো টার্মিনোলজি, এগুলো কিন্তু পরে বানানো। আপনি আগে দেখবেন যে হাদিসের স্পিরিটটা কি, কোরআনে এবং হাদিসে আল্লাহ তাআলা কিরকম মজবুত করে কথাটা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম গুরুত্ব দিলেন, গুরুত্বের উপরে আপনি আমল করবেন। এই ওয়াজিব মুস্তাহাব সুন্নতের দিকে তাকাবেন না। তিনি বলছেন তোমরা দাড়ি রাখো, দাড়ি রাখো, মোছ কাটো, দাড়ি ছেড়ে দাও, মোছ কাটো, দাড়ি ছেড়ে দাও, এইভাবে বারে বারে বলেছেন। এমনকি পার্সিয়ান সম্রাটের দরবার থেকে যখন রাষ্ট্রদূত এসেছে চিঠি নিয়ে, তিনি তার দিকে তাকানে, তাকে দেখে যখন দেখছেন শেভ করা, তিনি অন্যদিকে তাকাইছেন, তাদেরকে তাকাইতেও চাননি। মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি সুন্দর দিয়েছে, এটাকে বিকৃতি করে ফেলেছে, এটাকে রাখেনি, সে ইহানাত করেছে। এটা এখান থেকে আপনি এবার হুকুম নেন। এই ফরজ ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো ব্যবহার করেননি। আজকে আমরা যত ফরজ ওয়াজিব ব্যবহার করি, এগুলো একটাও সাহাবারা অনেকগুলো জানতেনই না। অনেক সাহাবীকে কবর থেকে উঠাই জিজ্ঞাসা করতে পারেন যে নামাজে ফরজ কটা, তিনি বলবেন হ্যাঁ কি বলতেছ, সুন্নত কটা জানো নাকি? ওনারা এগুলো মুখস্থ করেন নাই। ওনারা যেটা পাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করছে আমি ঠিক এমনি করব। তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে পড়া, ঠিক ওইভাবে পড়েছেন, একটুও বেশ কম করেন নাই, কোনোটাই বাদ দেন নাই। কাজে ওনাদের এগুলো মুখস্থ করা লাগে নাই।
ফরজ কোনটা ওয়াজিব কোনটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখান। নামাজে 7টা না 14টা ফরজ আছে, তারপরে 13টা আছে কিনা, 14টা ওয়াজিব আছে কিনা, কতটা সুন্নত আছে, কিচ্ছু তিনি এগুলো মুখস্থ করার নাই। এগুলো কবে আসলো কেমন আসলো, এই আরেক সায়েন্স খুললেন, এটা তো এখন আমার আবার ডিল করার সময় নাই। এটা পরবর্তী পর্যায়ে ইমামদের জমানা, ইমাম আবু হানিফা এবং ওনাদের জমায় আসলো, যে লোকেরা তো এখন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করছেন সব তো করে না, কিছু করে কিছু করে না, এখন মুশকিল, তারা কিছু শর্টকাট খুঁজতেছে। এখন কিছু করতে গিয়ে যদি যেটা মূল ফরজের মর্যাদা সেটা যদি ছেড়ে দেয় আর নফলটা করে বসে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাদেরকে এখন হেল্প করা দরকার, বলে দেওয়া দরকার যে এইটা ফরজ, এইটা সুন্নত, এটা মিস করলে নামাজ হয়ে যাবে, তবে তোমার সওয়াবের কমতি হবে। আর ফরজ মিস করলে নামাজ হবে না, আর ওয়াজিব মিস করলে সুজদে দেওয়া লাগবে, আর নফল মিস করলে তেমন অসুবিধা নাই। এগুলো ওনারা পাইলেন কেমনে তাহলে? এগুলো কোরআন হাদিসের স্পিরিট অনুযায়ী ওনারা গবেষণা করে 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 বাইর করছেন। এটার মধ্যে এত শক্ত আছে আল আমরুল উজুব, যেটা আল্লাহ তাআলা অর্ডার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, সেটা ফরজ অথবা ওয়াজিব। তারপর যেটা বেশি তিনি রেগুলার করেছেন, গুরুত্ব দিয়েছেন, সেটা সুন্নতে মুআক্কাদা। যেটা রেগুলার করেন না সেটা সুন্নতে জায়েদা। এইভাবে করে 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 একটা টার্মিনোলজি ওনারা খাড়া করিয়েছেন। এগুলোর দিকে যাবেন না, এগুলো আমি অ্যাভয়েড করি, যেভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অ্যাভয়েড করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হতো এইটার হুকুম কি, জায়েজ না না জায়েজ, এটা ফরজ না ওয়াজিব নাকি, তিনি শুধু বলতেন এটা ভালো, এটা করো, এটা করা ঠিক না, এটা করা ভালো মনে করি না। তো লোকেরা বলে, বুঝলাম না তো কিছু, আপনি ভালো মনে করি না কি, এটা কি জায়েজ না না জায়েজ পরিষ্কার করে বলেন, হালাল না হারাম। তিনি বলেন যে আমি যেটা বলতে চাই না সেটা জোর করে আমায় বলাও কেন। কোন কোন জিনিস আছে হারাম হালাল বলা মুশকিল, মাঝখানেও আছে। মানে শরীয়তের হাদিসের স্পিরিট গুলো সামনে রাখা। আমাদের মুসিবত হয়ে গেছে, আমরা ফিকহ কিতাব বলছি, হাদিস নাই, খালি রুলিং দেওয়া আছে। রুলিং তো ইসলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি না থাকে, তাহলে মনের ভিতরে কোনো চেতনা আসবে না, আগ্রহ আসবে না, আপনি মোটিভেটেড হবে না, ইন্সপিরেশন আসবে না। এই জন্য ফিকহকে হাদিস থেকে আলাদা করা মারাত্মক ভুল হয়েছে। হাদিস এবং ফিকহ একসঙ্গে করতে হবে। দাড়ির ব্যাপারে যারা ফরজ বলেছেন তারা এই গুরুত্বের কারণে বলেছেন, ওয়াজিব বলেছেন একই গুরুত্বের কারণে বলেছেন, সুন্নতে মুআক্কাদাও তাও গুরুত্ব রাখার চেষ্টা করেছেন। এর নিচে যারা নেমেছেন তারা একেবারে দুর্বল বলেছেন। সুন্নতে মুআক্কাদা বলাটাও দুর্বল ওপিনিয়ন, ওয়াজিব এবং ফরজ বলাটা ভেরি স্ট্রং ওপিনিয়ন। সিগারেট হারাম না মাকরুহ, এটা অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা ছিল না। কেন ছিল না? ওই সময় মানুষ তামাক বলতে কোনো জিনিস আছে জানতোই না দুনিয়াতে। এগুলো পরে কোনো জঙ্গল থেকে আবিষ্কার হয়েছে, সম্ভবত আফ্রিকান জঙ্গলে আবিষ্কার হয়েছে। তো এই আবিষ্কার হওয়ার পরে এখন যখন দেখা গেল, প্রথম দিকে ওলামায়ে কেরাম মাকরুহ কেন বলেছেন? যে 1 নম্বরে দুর্গন্ধ, 2 নম্বরে চেইন স্মোকাররা অনেক পয়সা খরচ করে, এটা কোনো ফায়দা নাই, পয়সা বেশি খরচ হয়ে গেল, ইসরাফ হয়ে যায়, আর দুর্গন্ধ, এই কারণে মাকরুহ বলাটা স্বাভাবিক। হারাম বলার মতো কোনো দলিল নেই। পরে এখন যখন মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে এটা অনেক রোগের ঔষধ নয়, অনেক রোগের কি, এটা অনেক রোগের কারণ, ক্যান্সারের মতো রোগের কারণ হয়ে যাচ্ছে। এখন তারা ফতোয়া দেওয়া শুরু করলেন হারাম। তো কোরআনে নাই সিগারেট হারাম, হাদিসে নাই সিগারেট হারাম, ওনারা ফতোয়া হারাম পাইলেন কোথায়? ওনারা পাইলেন কোরআন হাদিসে কিয়ামত পর্যন্ত অনেক জিনিস আসবে না, যেমন তামাক আসে নাই, আরো অনেক কিছু আসে না। এগুলো কিয়ামত পর্যন্ত যে আসবে সেগুলোর জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসে প্রিন্সিপাল রেখে দিয়েছেন। অনেকগুলো প্রিন্সিপাল আছে। একটা প্রিন্সিপাল হলো কোরআন শরীফে আছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জেনে বুঝে নিজের হাতে নিজেকে হালাকের মধ্যে ফেলে দিও না, নিজেকে ধ্বংস হয় এমন কোনো কাজ নিজের হাতে করো না। সিগারেট খেলে ক্যান্সার হয়, আমাকে ধ্বংস করা হলো না? এই প্রিন্সিপাল পাওয়া গেছে। এবং আল্লাহ তাআলা নিষেধাজ্ঞার নাহিটা হারাম, আল আমরু লিল উজুব ওয়ান নাহয়ু লিত তাহরিম, প্রিন্সিপাল উসুল। তারপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, নিজের হাতে নিজের ক্ষতি কেউ ডেকে আনতে পারবে না, জায়েজ নাই, হারাম। জেনে বুঝে নিজের ক্ষতি করা হারাম। ওয়ালা দিরার, এবং নিজে এমন কোনো কাজ করা যেটা অন্যের ক্ষতি হয় সেটা করাও হারাম। এখন স্মোকারদের ব্যাপারে কি বলে? প্যাসিভ স্মোকার যারা, অ্যাক্টিভ স্মোকার যে খায়, আর প্যাসিভ স্মোকার যে তার পাশে শুধু বসে থাকে, বাসের মধ্যে, গাড়ির মধ্যে, ঘরের মধ্যে, সিটিং রুমে, সে যে তার পাশে বসে আছে, সে যে খায় না, স্মোক করে না, তার নাকে দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে যে ধোঁয়া যায়, এতে করে তার ক্ষতি হয়ে যাচ্ছে, তার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় আরো না। এখন তাকে ক্ষতি করা তো হারাম। লা দারারা ওয়ালা দিরার, ইসলামিক প্রিন্সিপাল পাওয়া গেছে, এর ভিত্তিতে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এখন যে বিড়ি সিগারেট খাওয়া হারাম। শেখ বিন বাজ ফতোয়া দিয়েছেন, এবং খুব স্ট্রং ফতোয়া, এবং এই দলিল ওই যে দুইটা আমি বললাম স্ট্রং দলিল।
বর্তমানে একদল লোক দিন প্রচারের উদ্দেশ্যে ঘর বাড়ি ত্যাগ করে মসজিদে মসজিদে রাত কাটায়, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকাতে গমন করে। এই ব্যাপারে সুন্নত বিদআতের আলোকে কিছু বলবেন কি? যতদূর জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই সময় এই ধরনের রেওয়াজ ছিল না, কিন্তু ওনারা বলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তাই এটা হিজরত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় কোনো গাটি নিয়ে যেতে পারেন না কাঁধে করে অবশ্য। যাই হোক, এই ব্যাপার হলো এই বিষয়গুলো সেন্সিটিভ বিষয়। কোনো একটা বিশেষ দল সংগঠন বা একটা মাকতাবে ফিকরকে কথা বলা আমি পছন্দ করি না, প্রিন্সিপাল আলোচনা করাটাই আমি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এটার হিজরতের তুলনা করা মোটেই ঠিক হয়নি, কারণ ওনার হিজরত কি প্রসঙ্গে কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটা টোটালি ডিফারেন্ট। আর ওই কাজটা পরিপূর্ণভাবে সবটাই বিদআত নয়, কারণ অনেক ভালো কাজ সেখানে আছে। অনেক লোক যারা নামাজ কালাম পড়তে পারে না, একেবারে সূরা কারাত কিচ্ছু জানে না, তাদেরকে কিছু ভালো কাজ করা, এই কাজে ভালো কাজের স্বীকৃতি দিতে হবে। এবং কাজের কর্মসূচির মধ্যে কিছু জিনিস অবশ্যই বিদআতের প্রক্রিয়ায় পড়ে, আমি তার ডিটেলসে যাচ্ছি না। সেগুলো ওলামায়ে কেরাম, তাদের হক্কানি ওলামা, মুহাক্কিক ওলামা, আহলুল ইলমের দায়িত্ব এগুলো তাদের দৃষ্টিতে দেওয়া, তাদেরকে ইসলাহের সংশোধনের জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করা। বেচারাদের অনেক মানে ইখলাস আছে, কিন্তু ইলমের কিছু কমতি আছে। যারা আহলুল ইলম ওলামায়ে কেরাম তাদেরকে তারা ইলমের দাওয়াত দিবেন। যেমন জয়ীফ হাদিসের ব্যাপারে অনেক মিসকনসেপশন আছে, এগুলো ক্লিয়ার করা দরকার আছে। ফাজাইলের আমলের ক্ষেত্রে যে কোনো আমল হলেই হাদিস হলেই ফাজাইলে নেওয়া যাবে না, শর্তগুলো আছে, তিনটা শর্ত আছে, তিনটা শর্ত তাদেরকে জানতে হবে। তো এগুলো অনেক কমতি আছে, এই কমতিগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে। বুখারী মুসলিমের গুরুত্বের চেয়ে অনেক সময় ছোট হাদিসের সংকলন, যার মধ্যে জয়ীফ হাদিসের পরিমাণ বেশি, সেটার গুরুত্ব বেশি পেয়ে যায়, এগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই সংশোধনগুলো হাসিল করার জন্য তৌফিক দান করুন, আমি দোয়া করি। কর্মস্থলে নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় মসজিদ বলে আখ্যায়িত করা যাবে কিনা, তবে ইত্যাদি খতম করা, দোয়ার মাহফিলে, জিকির মাহফিলে সুন্নাহ কিনা ইত্যাদি জানাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনুস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়ে কোনো বিপদে পড়ার কারণে কেউ যদি ইউনুস আলাইহিস সালামের দোয়া বেশি বেশি করে পড়ে আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন, তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। কতবার কি তিনি হাদিসে বললেন? কিছুই বলেন নাই। এভাবে গুনতেই হবে। এবং আমি আর পড়তে পারতেছি না, সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াই, তারা এসে কিসে সিমের বেশি এগুলো নিয়ে এসে এবার গুনতে থাকো এরকম করে, এবং 1,25,000 বার গণ, এবং এর জন্য একটা এরকম রসম রেওয়াজের আয়োজন করো। এগুলোর সঙ্গে ইসলামী ইবাদতের কোনো সম্পর্ক নেই, একদম বিদআত। কেন আপনি গুনতে গেছেন? আপনি মাতবরি করেন কেন আল্লাহ তাআলার উপর, রাসূলের উপরে? তিনি তো আপনাকে গুনতে বলেননি। আল্লাহ তাআলা আপনার একবারেই হয়তো খুশি হয়ে গেছেন, আপনার 10 বারেও আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনি 100 বারেও আল্লাহ খুশি হয়ে যেতে পারে। যত বেশি পারেন আপনি তত বেশি পড়েন। আমি বলছি না যে একবারে বসে থেমে যান, যা পারেন পড়েন, গণাগুনি কোনো দরকার নেই। 1,25,000 বার এত গণাগুনি পেরেশানি হয় আপনাকে কি বলছে? আল্লাহ তাআলা কি এত হিসাব করে দুনিয়ায় কাজ কারবার করেন? বেহিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা নিজেকে বিগাইরি হিসাব বলেছে, আপনি আল্লাহর সঙ্গে এত হিসাব করতে গেছেন কেন? আর যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন হিসাব, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তিনি করেছেন, আমি করব। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 10 বার হাত দিয়ে গুনে গুনে পড়ছেন, আমি পড়বো। তিনি 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আমি পড়বো। এখানে আমি গণবো অবশ্যই যে তিনি গণেছেন। আর যেটা তিনি গণেন না, আপনি কেন গুনতে চান? আপনাকে মাতবরির অধিকার দিয়েছে কে? আপনি জানেন না এই মাতবরি নাম বিদআত? দোয়ার মাহফিলের সমস্যারে সবাইকে নিয়ে জিকির করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ করেন নাই? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করেন নাই? খুতবা দেন নাই? কয়দিন সবাইকে নিয়ে বলছেন যে আসেন কখন জিকির করি, এতক্ষণ এইরকম তরিকা জিকির করি। ওনাদের বাইরে গেলেই বিদআত, এতক্ষণ যা আপনার সংখ্যা শুনলেন। কে বলে থাকেন ফজর নামাজ নাকি রাত্রে 1টার পরে পড়লে চলবে, কিন্তু আমাদের এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, প্রমাণ আছে। তবে তিনি রেগুলার পরেননি, কোন সময় টুপি পরেছেন, কোন সময় পরেননি। কোন সময় টুপি পরেছেন, কোন সময় শুধু পাগড়ি পরেছেন, আবার কোন সময় পাগড়ি টুপি দুটোটা পরেছেন, কোন সময় কোনোটাই পরেন, উভয় রকম করেছেন। যেহেতু তিনি করেছেন, তিনি করার কারণে এটাকে সুন্নতুল আদা বলা হয়, ওনার অভ্যাসগত সুন্নত। এবং তিনি খালি মাথায় কম থেকেছেন, খালি মাথা থাকা কম সময় ছিল। এই হিসাবে কেউ যদি ওনার অভ্যাসগুলোকে সুন্নত মনে করে আমল করে, তাতে সুন্নতের সওয়াব হবে। তবে এটা কাউলি সুন্নত নয়। কাউলি সুন্নত যে তিনি বলেন এটা করো, এটা করো না, এটা করলে এই ফজিলত আছে, ওই সুন্নতের দাম অনেক বেশি। এটা কাউলি বা আমলি কোনো সুন্নত নয়, এটা সুন্নতুল আদা।
এবং এটা নতুন করে তিনি নবী হওয়ার পরে এই সুন্নতটা আবিষ্কার করেন নাই। তিনি নবী হওয়ার পরে নবী হিসাবে দ্বীনের অংশ হিসাবে এটা আমল করেননি। কারণ টুপি ছিল ওনার চাচা আবু জাহল যে ওনাকে মারতে আসছে তার মাথায় টুপি ছিল, তাদের এটা পোশাকের অংশ ছিল টুপি। তিনি সেটা জারি রেখেছেন। সেই হিসাবে যেহেতু তিনি পড়েছেন, আমি আবু জাহল পড়ছে বিদায় পড়ি না, তিনি পড়েছেন বিদায় আমি পড়ি, কাজে এই মহব্বতের কারণে করছে বিদায় এই এটা সুন্নতের মর্যাদা পাবে। কিন্তু এটাকে যেভাবে মানুষ এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, কেউ না পড়লে তার উপরে যেভাবে চড়াও হয়ে যায়, চড়াও হওয়ার কোনো অধিকার আছে নাই। চড়াও হলে বাড়াবাড়ি হবে, বাড়াবাড়ি বেদাতের পর্যায়ে চলে যাবে। আমার ওস্তাদ ছিলেন, আমাকে সম্ভবত উনি আবু দাউদ হাদিস শরীফ হাদিস পড়েছেন ঢাকা আলী মসজিদ, এখন কামেলপুরি, ওনার বাড়ি সিলেটেই, নাম বলবো না আমি। ভালো ওস্তাদ ছিলেন তিনি। আমাদের মাদ্রাসা হোস্টেলে মসজিদ ইমামতি করতেন। ওই মাদ্রাসা হোস্টেলে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে নামাজ পড়তে আসছে, আমাদের পাশেই দাঁড়াইছে, ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে, তাছাড়া মাথায় টুপি ছিল না। আমার ওস্তাদ আল্লাহ তাআলা উনি ইন্তিকাল করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত দান করুন, রহমত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু ওনা থেকে নাম যেহেতু বলিনি, আপনারা চিনবেন না, গীবত হবে না, এবং ওনাকে আপনারা বদদোয়া করার জন্য বলতেছি না, শিক্ষা নেওয়ার জন্য এক্সাম্পল মাঝে মধ্যে লাগে। তিনি তখন ওনাকে বললেন পিছন দিকে তাকিয়ে, এই মিয়া পেছনে যাও, টুপি নেই আবার সামনে সামনে নামাজ পড়তে আসো। এটা করা ওনার কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলা ওনাকে এই কাজটা করার জন্য মাফ করে দিন। এবং এইভাবে যে এটাকে একটা রসুমাতের মধ্যে ইয়ে করে নেওয়া, টুপি নাই তো রুমাল একটা নিয়ে মাথার মধ্যে বাঁধে, হ্যাঁ এমন এটাকে জরুরত মনে করে ফেলেছে। আর বলে নামাজ পড়ার কথা, হুজুর টুপি আনি নাই, টুপি না আনা, নামাজ না পড়ার আরেক এক্সকিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত মিসইউজ করা হচ্ছে। আর টুপি দাড়িকে এক সমান মর্যাদা, দাড়ি আর টুপির মর্যাদা কি সমান? সুবহানাল্লাহ, শাত্তানা মা বাইনাহুমা। দাড়ির মর্যাদা অনেক বেশি, টুপির মর্যাদা তার কাছে ধারেও নয়। উভয়টাকে সমান করে বাড়াবাড়ি করাটাও বেদাত। আর নেওয়ার তো সময় নেই আমার, আপনাদের টাইম শেষ হয়ে গেছে। তো সিরাতুন নবী, মিলাদুন নবী নামে যেগুলো মাহফিল হয়, এগুলো যোগ দেওয়া কি ঠিক? বিস্তারিত জানালে খুশি হব। মিলাদুন নবী নামে যে মাহফিল হয়, এটা সরাসরি বেদাতের ব্যাপারে কোনো আলোচনারই দাবি রাখে না। সিরাতুন নবী সবসময় বেদাত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা তো এটা ভালো কাজ, উত্তম কাজ। তবে বছরে একদিন অপেক্ষা করে ওই তারিখে সিরাতুন নবী শুনবো, আর কোনোদিন দরকার নাই, এই ধারণার ভিত্তিতে সিরাতুন নবীর উদ্যোগ আয়োজন করে করাটা বেদাত হয়ে যায়। কারণ ওই দিন ওনার সিরাতের আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন এই কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সারা জীবন প্রত্যেক বছর 365 দিন, ওই দিনের জন্য শুধু রাসূলের ওয়াজ করেন কেন? ইসলামী আন্দোলন ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল করা বিদআতের অন্তর্ভুক্ত কিনা? সবকিছুই বিদআত না, কোনোটা শিরকত হয়ে যায়, কোনোটা কুফরি হয়ে যায়, কোনোটা মাসিয়ত হয়ে যায়। মানে মানুষকে ওই রাজনীতি করা যায় যে রাজনীতির বিনিময়ে হক কায়েম হবে, বাতিল দুনিয়া থেকে উঠে যাবে। হক হলো আল্লাহর দ্বীন, বাতিল হলো আল্লাহর দ্বীনের মোকাবেলায় যা কিছু আছে। তো আপনি এমন কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, এমন কোনো দলের সঙ্গে জড়িত করতে পারবেন না যে দল ক্ষমতায় আসলে তারা দিন কায়েম না করে অন্য কোনো আদর্শ কায়েম করবে, ওই দলকে সঙ্গে আপনি সম্পর্ক রাখতে পারেন না। কারণ আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোনো সুযোগ দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো তরিকা রাষ্ট্র পরিচালনা করা যায় না। তাহলে কোনো দল যদি এই কথা না বলে যে আমরা ক্ষমতা গেলে ইসলাম কায়েম করব, এটা যদি তাদের উদ্দেশ্য আদর্শ লক্ষ্য না থাকে, তাহলে এই দলের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ নিরাকার, জিকিরে ফানাফিলা ঠিক না। আল্লাহ নিরাকার নয়, কথাটা মিথ্যা। হিন্দুরা বলে ঈশ্বর নিরাকার। আল্লাহ তাআলার হাইসিয়ত আছে, আল্লাহ তাআলার নূরের অস্তিত্ব রয়েছে, এবং আল্লাহর অস্তিত্ব যদি না থাকে তো জান্নাতে আল্লাহ দিদার আপনি করবেন কেমনি? কাজে এটা তাসাউফপন্থীরা এই সমস্ত ফিতনা, এই তাসাউফের ভিতরে ব্রাহ্মণ্যবাদ থেকে অনেক কিছু এসেছে, গ্রিক সভ্যতা থেকে এসেছে, তার মধ্যে এটা একটা এসেছে। ফানাফিলা, আল্লাহর সঙ্গে ফানা হওয়া যায় না। মাখলুক থেকে খালিক আলাদা, আল্লাহ তাআলার অস্তিত্ব আলাদা, আল্লাহর অস্তিত্বের সঙ্গে মানুষের অস্তিত্ব মিশে যায় না। ওয়াহদাতুল ওজুদ, ফানাফিল্লাহ, এগুলো শিরকি আকীদা। মেরাজে নবী করিম আল্লাহ সাল্লামকে দেখেছেন কিনা দেখেননি, এই ব্যাপারে দুইটা মত আছে। মেজরিটি সাহাবা এবং ওলামায়ে কেরাম মতামত হলো আল্লাহ তাআলাকে তিনি দেখেননি, তাদের দলিলটি মজবুত। কারণ তিনি হাদিসে বলেছেন, ওনাকে জিজ্ঞেস করেছে আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তো নূর তো আল্লাহ, তাহলে কেউ বলতে হবে তাহলে আল্লাহকে দেখছেন? আবার জিজ্ঞাসা করেছে আল্লাহকে দেখছেন? তিনি বলছেন নূরুন আন্না আরা, তিনি তো নূর, আমি ওনাকে দেখবো কেমনি? তাহলে নূর দেখছি, আল্লাহ তো উনি তো নূর, আমি দেখবো কেমনি? তাহলে আসলে আল্লাহর অস্তিত্ব তিনি দেখেননি, নূরের ঝলক দেখেছেন মাত্র। মুসা আলাইহিস সালাম যেভাবে নূরের ঝলক দেখেছিলেন, হ্যাঁ, তিনি লান তারানি, আমাকে এই দুনিয়া কেউ দেখতে পাবে না,
এবং মেরাজও তিনি দেখেন নাই, এটাই হলো সহিহ কাউল, তিনিও আল্লাহ তাআলাকে আখিরাতে দেখবেন।